বানিয়েছিলাম সিমুইয়ের পোহা। এখানে যে সবজিগুলো আমি নিয়েছিলাম হলো পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর, ধনেপাতা, লেবু আর লঙ্কা। সমস্ত উপকরণ ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। লেগেছিল একটু কাঁচা বাদাম আর সিমই লেগেছিল। প্রথমে সিমইটাকে আমি 2 বাটি মতন নেব, নিয়ে একটু ফ্রাই করে নেব। তার মধ্যে দিয়ে দেবো অল্প একটু ঘি, মানে হাফ চামচেরও কম ঘি নেব। নিয়ে একটুখানি আমি ভেজে নেব। তার মধ্যে আমি অল্প একটু জল দিয়ে দেব। দিয়ে ঠিক 2 মিনিটের মতন একটু ফুটে আসবে, আমি জলটাকে ঝরিয়ে দেব। এবার কড়াইতে 1 চামচ মতো সাদা তেল দিয়ে তার মধ্যে প্রথমে কাঁচা বাদামটাকে ভেজে তুলে নেব। বাকি তেলেতেও কাজু কিশমিশগুলো এইভাবে ভেজে তুলে রাখবো। এবার তার মধ্যে দিয়ে দেব সমস্ত সবজিগুলো। প্রথমে পেঁয়াজ, লঙ্কা, তারপরে গাজর, ক্যাপসিকাম সমস্ত উপকরণগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। নিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা একটু বুঝে দেবেন। তার মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা সিমুই। নিয়ে ভালো করে একটু ভেজে নেব। তার মধ্যে দিয়ে দেব ভাজা বাদামগুলো। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ধনেপাতা। তার মধ্যে স্বাদের জন্য একটু মিষ্টি লাগবে, আমি এখানে হাফ চামচ মতো চিনি দিয়েছি। এরপর দিয়ে দেবো অল্প একটু লেবুর রস। অলমোস্ট আমাদের রেডি হয়ে গেছে পোহা। এবার ঠিক নামানোর সময় একটু চাট মশলা দিয়ে দেব। দিয়ে এদিক ওদিক একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর ভীষণই টেস্টি, বাচ্চারা ভীষণ পছন্দ করে। একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, বাচ্চা থেকে বড় সবারই ভীষণ ভালো লাগে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন।